এই যে বাচ্চারা কত মজা করছে ছোটবেলায়, আসলে ছোট শৈশব বেলায় এই দিনগুলো আমরা পাবো না। তো দর্শক আপনারা তো নিশ্চয়ই ছোটবেলায় দেখতে পাচ্ছেন নদীতে এখন জোয়ার এসে গেছে। এই যে এখন গোসল করব, এই হচ্ছে এই যে পানি কোন পর্যন্ত উঠে গেছে দেখেন, দেখছেন? এই দেখেন হাঁসগুলো কত সুন্দর খেলা করছে। আমরাও এখন পানিতে নামলাম, গোসল করব। তো আসলে এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব, এর জন্য আমি আজকে মূলত ভিডিওটা করা। তো দেখতে পাচ্ছেন যে দেখেন হাঁসগুলো কত সুন্দরভাবে করছে। আর এদিকে আমিও নদীতে নামছি, নদীতে যে গোসল করব। তো এখানে দেখেন আমি এখানে বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন আসলে শৈশব বেলার যে ভিডিওগুলো আমরা তো করতে পারিনি, তখন তো ভিডিও করতাম না। দেখেন এই ছোট ছোট বাচ্চারা এরা গোসল করছে এখন জোয়ারের পানিতে, চারিপাশ ভরে গেছে। তো আমিও মনটা চাইলো যে আমি ওদের সাথে একটু গোসল করি। তো দেখতে পাচ্ছেন যে দেখেন এই যে এরা সবাই কিন্তু সাঁতার জানে। আমাদের নদীর সাইডে বাড়ি, আমাদের সাঁতার জানতে হয়, সাঁতার শিখতে হয়। কিন্তু শহরে অনেক বাচ্চারা আছে তারা কিন্তু সাঁতার জানে না। তো অবশ্যই তাদেরকে উদ্দেশ্য করে বলছি সাঁতারটা শিখে নেবেন, কোনো সুইমিং পুলে গিয়ে সাঁতারটা শিখবেন। তো দেখেন এই বাচ্চারা কত সুন্দর ঝাপাঝাপি করছে, আমার নিজেরই আনন্দ লাগছে। আমি এখন গোসল করব, তো সবাই সঙ্গে থাকেন। বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদেরকে অনেক অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তো এইখানে মশাল দেয়, এই যে আড়গুলি বান্ধা না, এই আড়গুলিতে আমরা মশাল দিই। মশাল মানে বোঝেন, যে গোবর দিয়ে যে ইয়া আছে। এই দেখেন বাচ্চারা কত মজা করে গোসল করছে, দেখতে পাচ্ছেন? দেখেন দেখেন পানি কি পরিমাণে পানি এই জায়গায়। আমি দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ভিডিওগুলো করি, এখানে শুট করি। এই যে দেখেন বাচ্চারা দেখেন কত সুন্দর পানিতে এই করছে। আষাঢ় মাস, এই টাইমটাতে পানি আষাঢ় শ্রাবণে পানিটা ঠিক অনেক দূর পর্যন্ত ওঠে জোয়ারের টাইমে, কারণ তখন নদীতে প্রচন্ড পরিমাণে পানির চাপ থাকে। তো দেখতে পাচ্ছেন তো নদীর পরিবেশটা একটু দেখেন। আর এই যে দেখেন এরকম পানিতে খেলা করেছেন, সাঁতার কেটেছেন। তো এখন অনেকে আছে শহরে, তারা অনেকে সাঁতারই জানে না। কিন্তু দেখেন এই যে ছোট ছোট বাচ্চাগুলো, এরা কিন্তু সাঁতার জানে, দেখতে পাচ্ছেন? দেখেন এরা সাঁতার জানে, কারণ আমাদের নদীর সাইডে বাড়ি, আমাদের নদীর সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। তো দেখতে পাচ্ছেন যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই যে পানি, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার হাঁটু পানি। আমি এখান থেকে সব ভিডিওগুলো শ্যুট করি। আপনারা যারা ভিডিওগুলো দেখেন, আমার যত দর্শক, যারা ফলোয়ার আছে, যারা বন্ধু আছে, প্রবাসী ভাইয়েরা আছে, তো সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। আমি এইখান থেকে সব ভিডিওগুলো শ্যুট করি, প্রাকৃতিক, আমার স্টুডিও প্রাকৃতিক। তো দেখতে পাচ্ছেন দেখেন এই যে পানিতে একদম থই থই করছে। বট গাছটা একদম পাপড়ি গাছটা একদম নদীতে পড়ে গেছে। তো দেখেন কত সুন্দর পরিবেশটা, চারিপাশের পরিবেশটা একটু দেখেন। যে নদীতে যখন পানি ভরে যায় তখন কি দেখায়, আমি একটু আপনাদের একটু জুম করে দেখাই। যে নদীর দেখেন সব জাহাজগুলি নোঙর করা আছে, এখানে মাল সব আনলোড হয়। ওই পাশটা বন্দর এলাকা, তো ওই যে দেখেন সার, কয়লা, অনেক মালামাল এই কার্গোগুলিতে এসে এখানে আনলোড হয়। তো সেই সঙ্গে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই দেখেন আমি এখন কি সুন্দর দেখতে পাচ্ছেন। দেখেন একদম জোয়ারের পানি, কিন্তু জোয়ারের পানিতে এই হাঁসগুলি আমাদেরই। তো দেখতে পাচ্ছেন, দেখি ধরার চেষ্টা করি। একটা হাঁসও ধরে ফেলেছি, এই যে হাঁস ধরেছি, দেখেছেন? এই যে হাঁসটা